আল্লাহর হাবিব বলেন শুধু তা না, সারা মাসে যে পরিমাণ মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন, আরফার রাত্রিতে তত পরিমাণ মানুষকে আল্লাহ রব্বুল আলামিন আরফার রজনীতে তার গুনাহগার বান্দাদেরকে মাফ দেন। তানবী রাহমাতুল্লাহ আলাইহি বয়ানুল কুরআনের মধ্যে আনছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আমলকে 10 গুণ বাড়ায়া দেন, কিন্তু রমজানুল মুবারকে 10 গুণ নয়, ওই 10 রে আল্লাহর 10 দিয়ে পূরণ দিয়া 7 রমজানুল মুবারককে 70 গুণ আল্লাহ বাড়ায়া দেয়। আল্লাহ ঘোষণা দেয় আরফার রজনীতে, প্রথম রজনী থেকে যেমনি মাফি শুরু হয়, দ্বিতীয় রজনীতে তার দ্বিগুণ, তৃতীয় রজনীতে তার দ্বিগুণ, তৃতীয় চতুর্থ রজনীতে তার দ্বিগুণ, এভাবে দিতে 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 আরফার রজনীতে মহান আল্লাহ সারা মাসের সমপরিমাণকে 70 গুণ বাড়াইয়া আল্লাহ ক্ষমা করে দেয়। এটা নিয়ম। কারো বাড়ির যদি কেউ তাকে যাওয়ার সময় দেরি, তাহলে গুস্ত একসঙ্গে বেশি দেয়, আমার বাড়িতে ছিল তাহলে যাওয়ার সময় আলাদা কিছু দিয়ে, এটা নিয়ম। কারো বাড়িতে যদি কোনো মানুষ কাজে যায়, যাওয়ার সময় আলাদা কিছু দিয়ে দেয়, শেষ সময় আরো কিছু এক মুঠ বাড়াইয়া দেয়, শেষ সময় আমার মানুষটার কাছ থেকে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলে, বাংলারে সারাটা মাস আমি আল্লাহ নিয়ম মাফিক দিলাম, 70 গুণ দিলাম, 10 গুণ দিলাম, কিন্তু আরফার রজনীতে গুণ হিসাব নাই রে বাংলা। শেষ মাস শাওয়ালের চাঁদ উঠে যাবে, রমজানুল মুবারক শেষ হয়ে যাবে, এতে আমি চাই না আমার বান্দা গুনাহগার থাকুক, তাই আমি আল্লাহ তাকে অগণিত অসংখ্য গণিত ক্ষমা করে দেই। এত গুরুত্ব রমজানুল মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, রমজানের তো দাম কেন জানোস নি? আমি আল্লাহ রমজানুল মুবারকে আমার কালাম নাযিল করেছি। লৌহে মাহফুজ থেকে 30 পারা কুরআনুল কারীম, সামায়ের দুনিয়া বাইতুল ইজ্জতের ভিতরে আল্লাহ লাইলাতুল কদরের মতো একটা রাত্রিতে রমজানুল মুবারকের ভিতরে আল্লাহ নাযিল করেছেন। আর জানায়া দিয়েছেন, দুনিয়ার মানুষ কোরআনকে যারা ঝপটা দিয়া ধরবা, আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন যেমন দামি তোমারে তেমন দামি বানায়া দেব। আমি আল্লাহ তোদেরকে কোরআন শয়তানের দুকা পড়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তুমি আল্লাহ দুনিয়াতে গিয়েছ, আমি আল্লাহ রশি দিলাম, জান্নাতে ফিরে আসার রশি, কুরআনুল কারীমকে জান্নাতে ফিরে আসার রশি বানায়া দিলাম রে বান্দা। আর রমজানুল মুবারকের মাধ্যমে লাইলাতুল কদরের রাত্রিতে দান করলাম। আল্লাহ বলেন, আমি আল্লাহ লাইলাতুল কদরের রাত্রিতে আমার কোরআন তোমাদের উপর নাযিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ বলেন কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরে। এটা শাওয়াল মাসে নয়, অন্য কোন মাসে নয়, রমজানুল মুবারকে। এজন্য আল্লাহ যদি রমজানুল মুবারকে একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলেন একবার নয়, আমার বান্দার আমল নামার ভিতরে 7000 বার সুবহানাল্লাহ বলার, অন্য টাইমে বলার সওয়াব আমি আল্লাহ তাকে দান করলাম। রমজান মুবারকে তো গুরুত্ব। তাই রাসূল বলেন, আহসু হিলাল শাবান লিরমাদান, ও দুনিয়ার মানুষেরা আহসু হিসাব করে রাখো, হিলাল রমাদান, আহসু হিলাল শাবান লিরমাদান, শাবানের চাঁদকে হিসাব করে রাখো, গণনা করে রাখো। অর্থাৎ তুমি শাবানের ভিতরে প্রস্তুতি গ্রহণ করো। ব্যবসায়ী যেমন ব্যবসার সিজনে শ্বশুর বাড়ি যায় না, দুনিয়ার কোন রং তামাশায় যায় না, খেলাধুলা যায় না, আমার ব্যবসার মুনাফা হাসিল করব, বাজারে দুনিয়ার ঝামেলা শাবানের ভিতরে আটাইয়া রমজানের জন্য প্রস্তুতি নাও। কারণ রমজানুল মুবারক এটা হলো তোমার জন্য
আমি আল্লাহ সওয়াবের একটা সিজন তোদেরকে দান করেছি। এজন্য তো রাসূল জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, রমজানুল মুবারক যে পাইল আর গুনাহ মাফ করাইতে পারল না, এত সুযোগ পায়া গুনাহ মাফ করাইতে পারল না, এর মতো কম বক্তারে হতে পারে না। আল্লাহর রাসূল বলেন, আমিও শিল দিলাম, আমিও সমর্থন করলাম, কারণ রমজানের মতো নিয়ামত পাইল আর কার গুনাহ মাফ করাইতে পারল না, এমন সম্ভব আমার উম্মতের ভিতরে থাকার দরকার না। রমজান ভাইয়া এত দেওয়ার হলেও লয় না, এর মতো সম্ভব আর হইতে পারে না। রাসূল পর্যন্ত শিলমোহর দেয়। এজন্য রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা। তাই আল্লাহ রাসূল দোয়া করতেন, রমজানের 4 যখন উঠত আল্লাহ রাসূল দোয়া করতেন, আয় আল্লাহ তাআলা শাবানের এবং শাবানের আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ রজব আর শাবানের বরকত আর ফজাইল আমাদেরকে দান করো আল্লাহ। আর শাবান মাস পাইয়া, শাবান মাসের বরকত যখন পাইলাম, রমজান মুবারকের তো বড় নিয়ামত সামনে পাইয়া কেমনে যাইতাম। প্রভু গো, আপনার কাছে দরখাস্ত, আল্লাহ আমাকে রজব আর শাবানের হায়াত বরকত দাও, ফজিলত দান করো, বরকত দান করো। ওয়াবাল্লিগনা লিরমাদান, আর আমার হায়াতটাকে আপনি দয়া করে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। রাসূল দোয়া করে দেখেন, আল্লাহ রমজানের মতো মুসলিম ফজিলতের মাস হইয়া কবরে যাইছে আমি রাসূল জানে মানে না। আল্লাহ দয়া করে আপনি আমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। উম্মতের এই কথাটা যদি চিন্তা করে রমজানুল মুবারকের জন্য, রমজানুল মুবারকের কদর করার জন্য উম্মতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য আমার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন রমজানুল মুবারক যখন আসতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াব গ্রহণ করার জন্য রাসূল ইবাদতে মশগুল হয়ে যাইতেন, দুনিয়ার ঝামেলা থেকে ফিরে যাইতেন, আল্লাহু আকবার কোরআন তিলাওয়াত বাড়ায়া দিতেন। কারণ কোন মানুষ যদি 1 খতম কোরআন তিলাওয়াত করে 70 খতম কোরআনুল কারীম আল্লাহ তিলাওয়াত করার সওয়াব তাকে রমজানের মাধ্যমে দান করে। এজন্য প্রস্তুতি গ্রহণ করা আমাদের শাবানের প্রথম কাজ হলো রমজানের জন্য প্রস্তুতি নেওয়া। দুনিয়ার যত ঝামেলা হোক না, আমার রোজা নষ্ট হতে দেব না, কারণ রোজা নষ্ট হয় এমন কাজ যেন আমি না করি। রমজান আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে রমজানুল মুবারকের রোজাগুলা তার জন্য ডাল হবে। আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ডাল স্বরূপ। জিহাদের ময়দানে প্রতিপক্ষের হামলা থেকে, প্রতিপক্ষের আক্রমণ থেকে রক্ষা করার জন্য যে অস্ত্র ব্যবহার করা হয়, একটা ডাল ব্যবহার করা হয় তরবারির আঘাত থেকে বাঁচার জন্য। আল্লাহ রাসূল বলেন, রোজা হলো ডাল স্বরূপ। আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ডাল স্বরূপ। ডাল দিয়া যেভাবে মানুষ প্রতিপক্ষের হামলা থেকে রেহাই পায়, কিন্তু রমজানুল মুবারকের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে আল্লাহ রেহাই দান করেন, ডাল হিসাবে হয়ে দাঁড়ায়। আল্লাহু আকবার কেমনে দাঁড়ায়? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন দাঁড় করাবেন, রোজা দাঁড়াইয়া বলবে, প্রভু আমার তোমার বান্দা আমাকে পালন করার জন্য হালাল স্ত্রী তার জন্য হারাম করে দিয়েছে। হে প্রভু, ভালো ভালো খাবার করেছিল কিন্তু ভালো খাবার গ্রহণ করে নাই, আল্লাহ ধূপ দিয়া পানি খায় নাই, দরজা বন্ধ করে সিগারেট খায় নাই, দরজা বন্ধ করে চা পান করে নাই। আল্লাহ আমি রোজাকে পালন করেছে হালাল স্ত্রীকে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আমি হারাম করে দিয়েছে। কোরআন দ্বারা বলবে, প্রভু আমার আল্লাহ তোমার বান্দা সারাদিন রোজা রেখে ক্লান্ত শরীর লইয়া 20 রাকাত তারাবির নামাজ দাঁড়ায় শুনেছে, আমাকে তিলাওয়াত করেছে, আমাকে শুনেছে। আমি রোজা, আমি কোরআন তোমার বান্দার ব্যাপারে সুপারিশ করলাম।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বলছে, ও রোজা, ও কুরআনুল কারীম, তুমি আমার কালাম, আমি তো তোমাকে অস্বীকার করতে পারি না। যা যা তোমাদের দুজনের সুপারিশে আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়ে দিলাম। রোজা মানুষকে সুপারিশ করবে। এজন্য আসুন রমজানুল মুবারকের জন্য প্রস্তুতি গ্রহণ করা। সামান্য বেমারের অজুহাত দেখাইয়া, আল্লাহু আকবার, সামান্য বেমারের অজুহাত দেখাইয়া রোজা যেন আমার তরফ না হয়। এজন্য যে কথা বলতেছিলাম, রাসূল বলছেন আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ডাল স্বরূপ। রোজা ডালের মতো জাহান্নামের আগুন থেকে হেফাজত করে। কিন্তু রাসূল বলেন ওই ডালটা যেন না ফাটাইয়া দেওয়া হয়। ফাটা ডাল দিয়া যেভাবে প্রতিহত করা যায় না, দুশ্মনের হামলা থেকে যেভাবে রেহাই পাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে রমজানুল মুবারকের ডালকে যদি আমরা ফাটাইয়া দিই, তাহলে জাহান্নামের আগুন থেকেও বাঁচা যাবে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ডাল রোজা আবার ফাটে কিভাবে? এটা আবার ফাটে কিভাবে? কেমনে ফাটে যায়? আল্লাহ নবী বলেন দুই কারণে ফেটে যায়। এক কারণ হলো ফরজ তো তরক করবে না, রোজা তো আছেই। একটা কারণ হলো রমজানুল মুবারক রোজা রাখলো আর তার জবান হেফাজত হইল না। রোজা রাখলো, মিথ্যা কথা বললো। রোজা রাখলো, আরেকজনের গীবত করলো। রোজা রাখলো, রোজা রাখা অবস্থায় যদি আরেকজনের গীবত করে, অন্যজনকে গালি দেয়, ওই জবানের হেফাজত হয় না, মিথ্যা কথা বলে, গল্প গুজব করে সময় কাটায়। এমন যদি হয়, আর দুই নম্বর হলো অশ্লীল কথাবার্তা শুনলো, গীবত শুনলো, কান দ্বারা নাফরমানি কাজে লিপ্ত হয়ে গেল, চক্ষু দ্বারা নাফরমানি কাজে লিপ্ত হলো। এমন যদি হয়, এমন ভাবে যদি তার সারাটা দিন কাটে, আল্লাহু আকবার, আল্লাহ রাসূল বলেন ওই রোজা তাকে ডাল পর্যন্ত পৌঁছাবে না, ডালের মতো কাজ করবে না, এবং ওই রোজা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। আমাদের অভ্যাস হলো রোজা রাখলে খাস তো নাই, সারাদিন খাম নাই, খাওয়ার তো কোনো চিন্তা নাই। এক জায়গায় বললাম আর গিবত করলাম, আর না ওই মিথ্যা কথা বললাম, আর না ওই টিভি চাইয়া সময় কাটাইলাম, সময় যায় না। আল্লাহ এমন ভাবে করলাম, অথচ আল্লাহ হয় রমজানের মতো দিন হইয়া রোজা রাখলাম ঠিক, কিন্তু ফরজ নামাজ বাদ দিয়ে দিলাম। হয় না এরকম? আল্লাহ একদিন এক রোজাদার মাছ বেচনেওয়ালা বেটা আমার হুজুর, মাছের মধ্যে বড় সমস্যা, বেমার আইছে, কি যে একটা সমস্যা হইলো, আর তার হাতে সিগারেট। আমি বললাম বেটা সমস্যা তো তোর দুই আঙ্গুলের সিফাত হই, আর তোর দুই আঙ্গুলের সিফাত সমস্যা হারাইয়া বুঝে সমস্যা বাস না তোকে। এমন অবস্থা হয় আমাদের। অথচ রমজানুল মুবারক আসলে মানুষের দাম আল্লাহর কাছে বেড়ে যায়, মানুষের আমলের সব আল্লাহর কাছে বেড়ে যায়, রহমতের দরজা আল্লাহ খুলে দেয়, মাগফিরাতের দরজা আল্লাহ খুলে দেয়, নাজাত জাহান্নাম থেকে মাফি দেওয়ার দরজা আল্লাহ খুলে দেয়, আর ঘোষণা দেয় আল্লাহ হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন, আসনি সওয়ালকারী, আসনি গুনাহগার, আমার কাছে চা, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোকে দিতে দেরি করব। রমজান বড় গুরুত্বপূর্ণ একটা মাস। রমজানুল মুবারক বড় বড় ফজিলতের একটা মাস। এই মাস হইয়া যদি আমরা আপনার গুনাহ মাফ না করিতে পারি, এজন্য হিম্মত করা, রাসূলুল্লাহ হিম্মত করা, হিম্মত, আমি রোজা রাখবই, আমি রোজার আমল করবই, দুনিয়ার ঝামেলা আমার উপরে আসুক আর না আসুক, হিম্মত করতে হবে। আরে ভাই, এক আরবি একটা কথা আছে, এটা হাদিস না, আরবি একটা কথা হলো আল হিম্মাতু হিয়াল ইসমুল আযমে, হিম্মত হইল ইসমে আজমের মতো। ইসমে আজম যেভাবে বইলে দোয়া করলে মিস হয় না, ইসমে আজম বোমের মতো কাজ করে, যেভাবে মিস দেওয়া যায় না। মানুষ যদি কোনো ব্যাপারে হিম্মত করে, আমি রোজা রাখবই, আমাকে যতই ঝামেলা হোক না কেন, যতই সমস্যা হোক না কেন, আমার রোজা আমাকে ফিরিয়ে দিতে পারবে না, আমি রোজার সময় তিলাওয়াত করবই, এই হিম্মতটা যদি আমার হয়,
এই হিম্মত যদি আমার কাছে পয়দা হয়ে যায়, তো এই হিম্মতের কারণে, এই হিম্মতের বিনিময়ে, এই হিম্মতের উসিলায়, হিম্মতের কারণে আমি পরিপূর্ণভাবে রোজা রাখার তৌফিক আল্লাহ দান করে দিই। এজন্য হিম্মত করা। দুনিয়ার সামান্য গেস্টিকের কারণেও হোটেল রেস্তোরাঁ বন্ধ করার দেওয়ার দরকার। সামান্য অজুহাত দেখায় হোটেল, আরে ভাই তুমি হোটেলওয়ালা ভাই, রমজানুল মুবারকের সম্মান দিলা না, হোটেল খোলা রাখলা ব্যবসা বাণিজ্যের জন্য। আর জিজ্ঞাসা করলে হুজুর আমাদের দেশে তো শুধু মুসলিম না, কিছু কাফিররাও আছে, কিছু কাফিররাও কিছু অন্য বিধর্মীরা আছে, তাদের তো খাওয়া দাওয়ার দরকার। তার কথা বোঝা যায় মনে হয় সব খাওয়া দাওয়ার দায়িত্ব তাই নিয়েছিল। আবার দেখা যায় আমার মুসলিম যুবক ভাইরা, তারাও দেখা যায় রমজান মুবারকে পর্দার ভিতরে হাইয়া ঢুকে। আরে ভাই তুমি সামান্য দুনিয়ার কিছু দুনিয়ার ফায়দার কারণে, দুনিয়ার মুনাফা হাসিল করার কারণে তুমি রমজানুল মুবারকে মাস, রমজান মাসের মতো একটা ইবাদতপূর্ণ গুরুত্বপূর্ণ কোরআনের মাসের বেইজ্জতি করলা, কোরআনের মাসের বেহুরমতি করলা, তুমি আরেকজনের রোজা ভাঙ্গার কারণ হয়ে দাঁড়ালা। হাসরের ময়দানের জবাবদিহি করা লাগবেই লাগবে, সন্দেহ নেই। এজন্য এই মাসকে আমরা কদর করা, রমজানুল মুবারক আপনার আমার সামনে এসে এই মাসকে কদর করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমাদের উপর রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। রমজানুল মুবারকের রোজা আমাদের উপর ফরজ। কেউ যদি অস্বীকার করে রোজা না রাখলে কি তবে ঈমান থাকবে না? থাকবে। নামাজ যেভাবে ফরজ, ইসলামের পাঁচ বুনিয়াদের মধ্যে, পাঁচটা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হলো রমজানুল মুবারকের রোজা। আল্লাহ রাসূল বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল বলেন, এটা হলো মাঝখানে ঈমান, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আর এই কথার সাক্ষী দেওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল, এই কথার সাক্ষী দেওয়া। নামাজ, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, আর সামর্থ্য থাকলে জীবনে একবার হজ করা, এরপরে ওয়াসাউমি রমাদান, আর রমজানের রোজা রাখা। এই পাঁচটা স্তম্ভ, পাঁচটা ভিত্তি, পাঁচটা ভায়া ইসলামের। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বুনিয়াদের মধ্যে পাঁচ স্তম্ভের একটা স্তম্ভ হলো রমজানুল মুবারকের রোজা রাখা। আল্লাহ ভাই, আমি তোদের উপর ফরজ করে দিয়েছি, ফরজ বানাইছি, ফরজ। রমজানুল মুবারকের রোজা রাখা ফরজ, আমি আল্লাহ ফরজ বানাইছি। জানোস বান্দারে, আমি আল্লাহর কাছে দুর্গন্ধ ভালো লাগে না, আমি আল্লাহর কাছে দুর্গন্ধ মজা নাই, পছন্দের না, কিন্তু রোজাদারের মুখে যে দুর্গন্ধ হয়, এটা আমি আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো বেশি প্রিয় হয়। আমার বাবা সারা দিন রোজা রাখার কারণে ইফতারের সময় যখন তার মুখের ভিতরে দুর্গন্ধ বের হয়ে আসে, আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে, কারণ রোজাদারের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে বড় মায়া। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, ঘরের ভিতরে খাবার আছে কিন্তু খাবার খায় না, ঘরের ভিতরে সুন্দর স্ত্রী আছে, স্ত্রীর কাছে যায় না। আল্লাহর ডর আর ভয়ে রোজা রাখার কারণে এমন ভাবে যখন সন্ধ্যার সময় আসে, ইফতারের সময় হয়, ইফতার গুলা যখন সামনে নিয়ে বসে থাকে, আর মনে মনে বলে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। প্রভু গো, ইফতারের সময় দোয়া করে,
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া। ও প্রভু, আমি তোমার কাছে মাফি তলব করি, আমি মাফি চাই, তুমি না মাফ দেওয়া বড় ভালোবাসো। হে প্রভু, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, জীবনের গুনার উপর লজ্জিত শর্মিন্দা হয়ে কান্দি। আল্লাহ, মাফ করে দাও, মাফ করে দাও। এমন ভাবে যখন বান্দা কান্দে, এমন ভাবে যখন কান্দে আর খাবার খায় না, ফেরেশতারা জিজ্ঞাসা করে, প্রভু আমার সারাদিন তোমার বান্দারা খাইল না, কিন্তু এখন দেখা যায় খাবার তার সামনে আছে, খাবার সামনে আছে, কিন্তু খাবার মুখে নেয় না। ব্যাপার কি? খাবার নেয় না কেন? ফেরেশতারা বলে, প্রভু গো, নেয় না, আপনার হুকুম এখনো পায় নাই। আপনারা সূর্য ডুবা থেকে নেইয়া সূর্য অস্ত পর্যন্ত খাবার হারাম করে দিয়েছেন, স্ত্রী সহবাস হারাম করে দিয়েছেন, পানি পান করা হারাম করে দিয়েছেন। ও প্রভু, এখন পর্যন্ত সে খাবার খায় না, আপনার হুকুম এখন পর্যন্ত পায় না। আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারা, তারা কি কেন এমন করে? আল্লাহ, তাদের মকসুদ হলো জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়া, জান্নাত পাওয়া। এই দুইটা মকসুদে তারা এমন করে। আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারা, তারা কি আমার জান্নাত জাহান্নাম কি দেখে নাই? জান্নাত কি দেখেছে? না দেখে নাই। জাহান্নাম কি দেখেছে? না দেখে নাই। তাহলে না দেখবার পরেও যদি আমাকে এমন ভয় করে, এমন ভাবে আমার হুকুম মানে, সাক্ষী থাকো ফেরেশতারা, আমি আল্লাহ রব্বুল আলামিন ইফতারের সময় সারাদিন আমাকে খুশি করার জন্য যেমনি রোজা পালন করলো, আমি আল্লাহ রব্বুল আলামিন ইফতারের সময় আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিয়ে দিলাম। या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा माशूक है। চিৎকার করে বলে আল্লাহু আকবার। ভাইরা আমার, জন্য রমজান মাস আমার সামনে, আমি হিম্মত করতে হবে, আমি দুনিয়ার ঝামেলা আমার পিছনে রাখতে হবে, আমার সব দুনিয়ার আয় রুজি রোজগার সব পিছনে রাখতে হবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষেরা রমজানুল মুবারকে যখন রোজা রাখতে তোমাকে বাধা দিবে, বাধা দিবে, বাধা দেওয়ার জন্য যদি কেউ তাকে চিন্তা করো না, আল্লাহ রব্বুল আলামিন বড় ইবলিসকে আমি আল্লাহ রমজানুল মুবারকের চাঁদ ওঠার সাথে সাথে বেঁধে ফেলি, আমার রোজাদার বান্দাকে যেন দুঃখা না দিতে পারে। এখন আপনারা হয়তো বান্দিলে যে মাইর হয়, আসর বাদ থেকে তো মাইরের আঞ্জাম শুরু হয়ে যায়। মাছ বেচনেওয়ালা বেটা বেউ তার নিচে রাখে, কোন সময় বলে মাছটার দাম কত, বলে 800 টাকা, বলে 800 বললে এখানে আমার বেলু আমার কোনো পাখি লিখবো, আগে লুকায় লাগে টেম্পার করো, এটাও এখানে। আল্লাহ তানবী রহমতুল্লাহ আলাই উনার কিতাবে আনছেন, এই কথাটা উল্লেখ করছেন। মানুষ 11 মাস, দুনিয়ার 11 মাস নাফরমানি করতে 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 1 মাস 11 মাসের ঠেলাই অটোমেটিক জায়গি। দেখছেন না, সাইকেল চালাইতে হইলে সাইকেল চালাইয়া 1 কিলোমিটার আওয়ার হলে এরপরে বেড়ে ঘুরে না দিয়া এরপরে পেডেল মারা বন্ধ করে নিলে আরো আধা কিলো যায় না? যায় না? কথা বলেন না, যায় না? আগের টেলাই হয়ে যায়, কারণ খাসলতে পরিণত হয়েছে। আল্লাহ খাসলতকে পরিবর্তন করো, রমজান মুবারকের কদর করো, রমজান মাসটাকে তুমি কদর করো, নিজের জিম্মায় ঢুকাও। ও দুনিয়ার মানুষ, ভয় পেও না। এই রমজানুল মুবারক আর রমজানের রোজাকে আমি আল্লাহ তোমার উপর ফরজ করে দিয়েছি, এটা নতুন কিছু বিষয় নয়। তোমাদের পূর্বপুরুষ আগেকার উম্মতের উপরও আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছিলাম। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছি, রমজানের রোজাকে ফরজ বানিয়ে দিয়েছি। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষদেরকেও আমি আল্লাহ ফরজ করে দিয়েছিলাম, তারাও রোজা রেখেছে, তারাও রোজা রেখেছে। রোজা রাখা নতুন কিছু বিষয় না,
এই বিষয়ে তুমি ভয় করার দরকার নাই। আরে আমি কেমনে খাইব, সারাদিন কেমনে থাকবো? আমি তো নিজে বিড়ি না খায়া কেমনে দেখতাম? আমি ফাল খাই, কেমনে ফাল না খাইয়া থাকবো? আমি তো চা না খাইয়া কেমনে থাকবো? আল্লাহু আকবার। আমি খাবার না খেয়ে থাকবো, ভয় পেও না। এটা নতুন কিছু বিষয় না। তুমি যেমনে রাখবা, তোমার পূর্বপুরুষরা এমনি রেখেছে, পিছনে পূর্বপুরুষরা এভাবে রোজা রেখেছে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন তুমি রাখবা? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি মুত্তাকি হয়ে যাও, যাতে করে পরহেজগার হয়ে যাও, আল্লাহ ওয়ালা হয়ে যাও, আমার জান্নাতের রাস্তায় চলনে ওয়ালা হয়ে যাও। দুনিয়ার বিষয়কে পিছনে রেখে সামনের জিন্দেগিতে যেমনি আল্লাহ ওয়ালা জিন্দেগি আমার পয়দা হয়ে যায়। এই জন্য আমি আল্লাহ 1 মাস ট্রেনিং এর জন্য রমজানের রোজা দিয়েছি। রমজানের মুবারকের রোজা হইল ট্রেনিং এর জন্য দিয়েছি। ট্রেনিং, ও মানুষ, ট্রেনিং এর জন্য তুমি কিভাবে তোমার জিন্দগি আল্লাহ ওয়ালা জিন্দগি হয়ে যায়, কিভাবে তোমার জিন্দগিটা নবী ওয়ালা জিন্দগি হয়ে যায়, কিভাবে তুমি প্রকৃত মুসলমান হতে পারো, মুমিন হতে পারো। কারণ মুসলমান না হইয়া, মুমিন না হইয়া তোমার যেন মরণ না হয়। আমি আল্লাহ চাই তুমি যেন মুমিন হইয়াই কবরে আসতে পারো। আমি আল্লাহ চাই তুমি যেন মুত্তাকি হয়ে কবরে আসো। আমি আল্লাহ চাই তুমি যেন আল্লাহ ওয়ালা হয়ে কবরে আসো। আমি আল্লাহ চাই তুমি যেন নামাজি হইয়া কবরে আসো, রোজাদার হইয়া কবরে আসো, জান্নাত ওয়ালা হইয়া কবরে আসো। আমি চাই না তুমি জাহান্নামে যাইতে। আমি আল্লাহ চাই তুমি আল্লাহ ওয়ালা হও, তুমি জান্নাতের রাস্তায় উঠে আসো। তাই আমি আল্লাহ ট্রেনিং হিসাবে, ট্রেনিং এর জন্য দীর্ঘ 1 মাস রমজানুল মুবারকের রোজা আমি দিছি ট্রেনিং এর জন্য। 2 নম্বর হলো কোরআনের মাস। কোরআনের মাস আমি আল্লাহ রোজার মাসকে বানাইলাম কোরআনের মাস। এজন্য তুমি কোরআন ওয়ালা হয়ে যাও, কোরআন শিখনে ওয়ালা হয়ে যাও। যদি না পারো তিলাওয়াত করলে ওয়ালা হও, আর না হয় তারাবির মাধ্যমে 1 কদম কোরআন শিখনো। আমরা তো সবচেয়ে বড় ঝামেলা হইল, হুজুর আর একটু স্পিডে বলেন, আর পাশের মসজিদে দেখছি আরো 10 মিনিট আগে শেষ হয়ে যায়। এই হলো এক স্লোগান। আরেক স্লোগান হইল, হুজুর আর একটু স্পিডে বললে তো ভালো, হুজুর মাঝে মাঝে সুরে তরাবি বললে ভালো, খমর ধরে যায়। হায় হায়, 3 ঘন্টা দাঁড়ায় গান শুনতে পারে, খমর ধরে না। সারাদিন সারা রাত ঠান্ডার মধ্যে মেলায় গিয়ে সময় যায়, খবরে ধরে না, হাতে ধরে না, পায়ে ধরে না। কিন্তু 40 বা 40 মিনিট তারাবির জন্য দাঁড়াইলে কোমরে ধরে ফেলে। মজুরে বলুন ঠিক না? এমন মুসলমান আমি মুসলমান দাবি করি, মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি। রমজান মাসের ভিতরে তারাবির নামাজে দাঁড়াইলে, এজন্য যেমন পয়লা খয়ের দিন মুসল্লি জায়গা হয় না মসজিদে, ঠিক না বেঠিক? আর হেসে দিয়া 27 তারিখ থেকে আর পরে আবার জায়গা হয় না, মাঝখান খালি। আগামাতা বল করে দিস, আগাও বল, মাঝখান সামলও বল, খালি মাঝখান খালি একই। এর অর্থ সব আগামাতা বল করে নিলাম, অসুবিধা নাই। আল্লাহ কি বুঝে না? আরে আল্লাহ কি বুঝে না? আল্লাহ সব বুঝে। অথচ রমজানুল মুবারকে দিনও তিলাওয়াত করতে পারে না, দুনিয়ার ঝামেলায়, খাস ঘাম এমনি যায় ঝামেলায় করে না। একটা মাস হাবিব সাহেবের পিছনে দাঁড়াইয়া যদি কোরআন তিলাওয়াত শুনতে পারি, কোরআন তিলাওয়াত যদি শুনতে পারি 1 মাস দাঁড়াইয়া, তাহলে ওই 1 মাস সারা মাস আমার কোরআন ওয়ালা মাস হিসাবে গণ্য করা হবে। কোরআন ওয়ালা মাস হিসাবে গণ্য করা হবে। কোরআন ওয়ালা, আমি যেন কোরআনের সাথে সম্পর্ক ছিল, কোরআন শুনেছি। কিয়ামতের ময়দানে কোরআন দাঁড়াবে, আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া তিলাওয়াত শুনছে, কেমনে জাহান্নামে দিতা। দাঁড়াইয়া যদিও গুনাহ করছে, দাঁড়াইয়া কোরআন শুনছে, কিভাবে জাহান্নামে দিবা? আল্লাহ মাফ করে দাও। আর না হয় যা জানি রমজানুল মুবারকের দিনের বেলা হোক রাতের বেলা হোক, বেফাইসা কথাবার্তা না বলে
যা আমি জানি, যেই সূরাই জানি, কমসে কম তো সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা তো আমরা ভাই স্বাভাবিক, ভাই না? রাসূল বলেন কুল হুয়াল্লাহ সূরা, সূরাতুল ইখলাস প্রথম একবার পড়া প্রথম 10 পড়ার সমান, দ্বিতীয় একবার পড়া দ্বিতীয় 10 পড়ার সমান। কেউ যদি একবার পড়লো প্রথম 10 পড়া তিলাওয়াতের সওয়াব পাইলো, দ্বিতীয়বার আরেকবার পড়লো দ্বিতীয় 20 পড়ার সওয়াব পাইলো, তিনবার যখন পড়লো পুরা এক খতম কোরআনুল কারীমের সওয়াব তার আমলনামায় দান করা হবে। রমজানুল মুবারকে বেকার বসি তিলাওয়াত করি, সূরাতুল ইখলাস তিলাওয়াত করি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তিলাওয়াত করে, সব তিলাওয়াত করি। এজন্য এই মাসকে কদর করা, কোরআনের তিলাওয়াতের মাধ্যমে, কোরআন ওয়ালাদের মাধ্যমে, বাচ্চাদেরকে কোরআন শিখানোর মাধ্যমে, বাচ্চাদেরকে কোরআন কারিয়ানার মধ্যে দিয়া কোরআন সহি শুদ্ধ করার মাধ্যমে, বড়রাও কোরআন শিখার মাধ্যমে, সহি শুদ্ধ করার মাধ্যমে, নামাজের মাধ্যমে, সেহরির সময় সুবর্ণ সুযোগ, সেহরি খাওয়ার জন্য উঠি, আল্লাহু আকবার, সেহরি খাওয়ার সময় তো তাহাজ্জুদে উঠতে পারি না, সেহরি খাওয়ার সময় উঠি, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ যদি পড়ি কত বড় একটা সুযোগ হইলাম, একটা ফরজের সওয়াব পাইমু, 2 রাকাত নফল নামাজ পড়বো, তাহাজ্জুদের নামাজ, আমল নামায় আল্লাহ ফরজ নামাজের সমপরিমাণ সওয়াব দান করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করে দেও কা এই আমরারও এক সম্পদ, আমিরের মানুষ, কত সুন্দর আলোচনা, মাদ্রাসা পড়িয়া কিছু জিনিস আমরা বুঝাইলা, এগুলোর থেকে আমরা সবক নেই। দোয়া একটা হইতো দোকা থাকতেছে মাইক দোকা, দোয়া করে দেও কা আমরা আল্লাহ তাআলা হেদায়েতে তাম মায়নায়াত করতে। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا. اللهم اغفر لنا ذنبنا صغيرا وكبيرا فإنك خير الغافرين يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين آمين فرمان তুমি রহমানের দরবার রক্ষণ বাড়াইছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ ফরমাও। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি উস্তাদ মুর্শিদ যারাও দুনিয়াতে নাই তাদের কবরে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যারা জীবিত আছেন নেক হায়াত দান ফরমাও। রব্বুল আলামিন যেই মানুষের খান্দাত গেলে সুপরামর্শ পাই, আল্লাহ তিনি দমক দিয়ে শাসন করার দিতে, আল্লাহ অসুস্থ হয়ে গেছেন শেখ কালফারি, আল্লাহ তুমি নেক হায়াত দান ফরমাও, সেহত আর আফিয়ত দান ফরমাও। আল্লাহ বেশ দিন আমাদের মাথার সাথে হিসেবে রাখি রে মাওলা। মাবুদ গো আজকের এই মাহফিল খানা কবুল মঞ্জুর করে নাও। এই এলাকার এক উস্তাদ আমার আল্লাহ হযরত ইখলাসুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি সোহাগে হুজুর, আল্লাহ যার কাছে তরজমাতুল কোরআন শিখেছিলাম পড়েছিলাম, আজকে সে কোরআনের সামনে নিয়ে কথা বললাম, উমার বান্দা মাটির নিচে ঘুমায় আছেন। ও মাবুদ এই মাহফিলের সব খান গাঠি বেঁধে তোমার বান্দার কবরখানা পৌঁছাইয়া দাও। আল্লাহ উনার রুহানি ফুয়ুজাত দিয়ে আমাদেরকে ফয়জিয়াত ফরমাও। এই মাহফিলে যারা শ্রম দিল, টাকা পয়সা দিল, বাড়ি সময় দিল, আল্লাহ সকলকে দুনিয়া আখিরাতের বালাই দান ফরমাও। আল্লাহ সমস্ত আফত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহ এই স্বর্গ এলাকার প্রবাসী ভাই হল আল্লাহ হালাল রুজির উদ্দেশ্যে বিদেশ গেছেন রে মওলা, আল্লাহ প্রত্যেকরে বেশ বেশ করে হালাল রুজি করাইয়া আবার মার কুলের সন্তান হল রে মার কুল সহিহ সালিম মতো পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন আল্লাহ গুনাহ করেছি, খাতা করেছি, মেহেরবানি করে মাফ দাও। আল্লাহ আমাদের জিন্দগির গুনাহ খাতারে মাফ ফরমাও, আমরা মাফ আফু করো। আল্লাহ আমাদের ভিক্ষার ঝুলি ভরিয়া দাও। রব্বুল আলামিন এই মাহফিল খানা এলাকার নাজাতের জরিয়া হিসাবে কবুল মঞ্জুর ফরমাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين
آمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.